গাজায় গণহত্যা চালানোর অভিযোগে দিন দিন আন্তর্জাতিক চাপ বাড়ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর তা আরও জোরালো হয়েছে। অপরদিকে হামাসের হাতে জিম্মি থাকা এক ইসরায়েলি বন্দী নিহতের পর নিজ দেশে অভ্যন্তরীণ চাপেও রয়েছেন এই ইহুদি নেতা। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে উঠে পড়ে লেগেছে দেশটির প্রশাসন। সর্বোপরি তেল আবিবের মনোযোগ এখন যুদ্ধক্ষেত্র থেকে কিছুটা ভিন্ন খাতে চলে গেছে। ইসরায়েল যখন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির অ্যারেস্ট ওয়ারেন্ট আটকাতে ব্যস্ত, সেই সুযোগে আইডিএফ ও আইওএফ সেনাদের ওপর তাণ্ডব চালাচ্ছে হামাস ও হিজবুল্লাহ, ধরে ধরে মারছে ইসরায়েলি সেনাদের। শনিবার দিনভর তেল আবিবের সেনাদের বিরুদ্ধে অভিযান চালায় হামাসের আল কাসাম ব্রিগেড, আল কুদস ব্রিগেড, মুজাহিদিন ব্রিগেড ও আল নাসের ব্রিগেড। তাদের সেই হামলার বর্ণনা দিয়ে খবর প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। খবরে বলা হয়, গাজা শহরের উত্তরাঞ্চলে শাফতই এলাকায় ইসরায়েলি সেনাবহর লক্ষ্য করে সুয়াত বোমা দিয়ে হামলা করে হামাসের আল কাসাম ব্রিগেড। এর কিছুক্ষণ পর ব্রিগেডের সাহসী যোদ্ধারা স্বল্প দৈর্ঘ্যের রাজুম রকেট দিয়ে ঝাঁঝরা করে দেয় আইডিএফের রেইম মিলিটারি ক্যাম্প। পশ্চিম তীরের জেনিন প্রদেশে এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ইসরায়েলি মিলিটারি জিপ বিধ্বস্ত করে দেয় আল কাসাম। জাবালিয়ায় ইসরায়েলি সেনাদের আশ্রয় নেয়া একটি বহুতল ভবনকে টার্গেট করে মেশিনগান দিয়ে হামলা করে তারা। এছাড়াও রাফা শহরে ইসরায়েলি মিলিটারি ইঞ্জিনিয়ারিং ইনফ্যান্ট্রি ফোর্সের ওপরও আল কাসামের প্রতিরোধ যোদ্ধারা। এতে ইসরায়েলের 5 সেনা হতাহত হয়। এদিকে আল ইয়াসিন 105 রকেট দিয়ে ইসরায়েলি আর্মি বহনকারী একটি গাড়িও ধ্বংস করে তারা। ইসরায়েলের নেটজারিম অঞ্চলে ইসরায়েলি সেনাদের কমান্ড ও নিয়ন্ত্রণ সদর দপ্তরে হামলা চালায় হামাসের আল কুদস ব্রিগেড। আইডিএফের আকসার ক্যাম্পে এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে হামলা করে ইসরায়েলের মিলিটারি বুলডোজার ধ্বংস করে দেয় হামাসের আরেক সংগঠন আল আসিফিয়া ফোর্স। হামাসের আল কুদস ব্রিগেডের সঙ্গে যৌথভাবে ইসরায়েলের জুর আল দিক অঞ্চলের মিলিটারি হেডকোয়ার্টারে হামলা চালায় হামাসের আল নাসের ব্রিগেড। তাদের মর্টার শেলের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় ইহুদি সেনাদের ওই ক্যাম্প। ইসরায়েল যতই চাইছে হামাসকে দুর্বল করতে, সেই উদ্দেশ্য তাদের কোনোভাবেই সফল হচ্ছে না। কেননা ক্ষণে ক্ষণে যুদ্ধ কৌশল বদলাচ্ছে হামাস। কেউটের মতো সুড়ঙ্গ থেকে বের হয়ে আবারও চলে যায় তাদের গোপন আস্তানায়। সেখানেই চালিয়ে যাচ্ছে রণক্ষেত্রে ইসরায়েলকে ঘায়েলের নীল নকশা।